নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো সরকারি একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা তোমরা দেখতে পাবে যে প্রাইমারি স্কুল রয়েছে সেইখানে তোমাদেরকে নন টিচিং স্টাফ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। মানে তোমরা বিভিন্ন রকম ক্লার্ক পোস্টে নিযুক্ত হতে পারবে। তো এখানে মিনিমাম যদি তোমার কোয়ালিফিকেশান থাকে মাধ্যমিক পাস, তাহলেই তুমি আবেদন জানাতে পারবে। তার পাশাপাশি বয়সটি হতে হবে মিনিমাম 18 বছর, তাহলেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। এবার এখানে কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট থাকবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো খুব ভালো সুযোগ, রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই এখানে অ্যাপ্লিকেশন করার। তো সুযোগটি একেবারেই হাতছাড়া করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো, পোস্টগুলো দেখো, কি কি পোস্ট রয়েছে সেগুলোর কোয়ালিফিকেশন এবং যাবতীয় যা যা ডিটেলস রয়েছে সম্পূর্ণটা এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবার দেখো, এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেই ডেটসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, পরিষ্কার বলা রয়েছে যে তোমাদেরকে বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। তো এখানে যে তুমি বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাবে, তার জন্য যদি কোনো রকম পোস্টাল ডিলে হয়, তার জন্য কোনোভাবেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না, অথরিটি তার জন্য রেসপন্সিবল থাকবে না। তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাই পোস্টে বা তুমি চাইলে সরাসরি ড্রপ বক্সেও অ্যাপ্লিকেশন করতে পারো, বাই পোস্ট বা স্পিড পোস্ট যে কোনো রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। এবং অ্যাপ্লিকেশন 17 তারিখ থেকে জমা নেওয়া শুরু হয়েছে, অক্টোবরের 4 তারিখ পর্যন্ত বিকেল 5:30 পর্যন্ত সময় রয়েছে। মানে তোমাদের 4 অক্টোবর পর্যন্ত আবেদন করার সময় রয়েছে, তার মধ্যে তুমি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। এবার এই যে তোমাদের নির্দিষ্ট টাইম রয়েছে, এই টাইমের পরে তুমি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করো, তাহলে সেই অ্যাপ্লিকেশন অলরেডি রিজেক্ট হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন পেস্কাই ফরম্যাটে তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসের সাথে জমা করতে হবে। এবং অ্যাপ্লিকেশন যদি প্রপারলি ফিল করা না হয়ে থাকে বা ডিফেক্টিভ থাকে, তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এবং সিলেকশন কমিটির সম্পূর্ণ রাইটস রয়েছে সমস্ত রকম যে যা কিছু চাইছে সেগুলো কিন্তু মডিফাই করে নেওয়ার, তাদের ওপরই সমস্ত দায়ভার রয়েছে। এবার দেখো, সিলেকশন প্রসেস বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। যে সমস্ত পোস্টগুলো গ্রুপ ডি পোস্টের আন্ডারে পড়ছে যেগুলো, সেগুলোতে শুধুমাত্র 25 মার্কসের ইন্টারভিউ হবে। 4 রকমের পোস্ট যেগুলো শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, আর যেগুলোতে ইন্টারভিউ ছাড়াও রিটেন টেস্ট হবে, সেখানে 100 নম্বরের মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন থাকবে। বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, এগুলো থেকে তোমার প্রশ্ন থাকবে। এবং তার পাশাপাশি 25 নম্বরের তোমার ইন্টারভিউ থাকছে। তার মানে যেগুলো রিটেন টেস্ট সেগুলোতে 100 রিটেন প্লাস 25 ইন্টারভিউ, তার ওপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে। তো সেরকমই আরও একটি পোস্ট রয়েছে যেখানে মাল্টিপল চয়েস টাইপের রিটেন টেস্টে 100 নম্বরের কোয়েশ্চেন এবং সেই সবটাই 10 স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নপত্র থাকবে, যেখানে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, মানে দুটোর ক্ষেত্রেই সেম প্যাটার্নে তোমাদের এক্সাম হবে, সেম কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন প্যাটার্ন
এবং এখানেও 25 নাম্বারের ইন্টারভিউ থাকছে। আর যেটা শুধুমাত্র ইন্টারভিউ হবে সেগুলোতে শর্টলিস্ট করা হবে। ফার্স্ট অফ অল শর্টলিস্ট করা হবে এবং এই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই ইন্টারভিউতে ডাকা হবে। প্রত্যেকটি প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে না, কিন্তু রিটেন টেস্টে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা প্রত্যেকে রিটেন টেস্ট দিতে পারবে এবং রিটেন টেস্টের থেকে শর্টলিস্ট তৈরি হবে, ইন্টারভিউ কারা কারা অংশগ্রহণ করতে পারবে এবং তারপরেই তোমাদের ফাইনাল নিয়োগ করানো হবে। আশা করি বোঝা গেছে সমস্ত বিষয়টি। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এবং ফার্স্ট অফ অল নেম অফ দি পোস্ট, মানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো ফার্স্ট অফ অল তোমাকে সেইটা মেনশন করতে হবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা তোমাকে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, ছবিটি যাতে বেশি পুরনো না হয়, মানে 6 মাসের বেশি পুরনো ছবি হলে তোমরা কিন্তু আবেদন জানাতে ব্যর্থ হবে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেলের লিস্টে ফেলা হবে। এবারে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে একবার দেখে নাও। দেখো, ফার্স্ট অফ অল আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ ব্লক লেটারে তোমাকে নিজের নামটা লিখতে হবে এবং এখানে তুমি যেই নামটি লিখবে সেইটা যাতে অবশ্যই মাধ্যমিক পাশের যেই কোয়ালিফিকেশনে তোমার যা নাম রয়েছে সেই নামটাই তোমাকে এখানে ইনপুট করতে হবে। শুধু তাই নয়, এখানে যে এজ লিমিটটা থাকবে সেইটাও ক্ষেত্রেও একই ব্যাপার রয়েছে। তো নিজের নাম দেওয়ার পরে তোমার গার্জেনের নাম, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, সেই কারণে তোমার যিনি বর্তমানে গার্জেন রয়েছেন তার নাম তোমাকে এখানে ইনপুট করতে হবে। তার পাশাপাশি ডেট অফ বার্থ, এবার অবশ্যই মিনিমাম 18 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে এখানে ইনপুট করতে হবে এবং 1/1/2024 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার যা বয়স সেটা তোমাকে সেই মতো বসাতে হবে এবং ক্যাটাগরি এসসি এসটি ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই এখানে আবেদন জানাতে পারবে। আর যদি তুমি এসসি এসটি ওবিসি পিডাব্লিউডির মধ্যে না পড়ো তাহলে তুমি এখানে ইউআর লিখে দেবে। আর যদি তোমার কাস্ট থাকে, ক্যাটাগরি যদি তোমার থাকে, তাহলে তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো সেইটাও তোমাকে এখানে ইনপুট করে দিতে হবে। এরপর ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন জানাতে পারবে না, ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে। নেক্সট তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমাকে একদম ভিলেজ থেকে শুরু করতে হবে, ভিলেজ, তারপর তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশান ইনপুট করতে হবে আর সাথে পিনকোড তো দিতেই হবে। এবার এই অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পারলে তুমি মানে বিডিও অফিস, ডিএম অফিস থেকেও ডকুমেন্টস কালেক্ট করে দিতে পারো। এরপর তোমার অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশনের অ্যাড্রেস সেম হয়ে থাকে সেম ইনফরমেশনই ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। নেক্সট তোমার রয়েছে মোবাইল নাম্বার, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করবে, যেখানে তোমাকে সিলেকশন প্রসেসের যাতে সমস্ত রকম ইনফরমেশন তোমাকে ইনপুট করে দিতে পারে, মানে দিতে পারে। এবার তোমার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদিও এখানে মিনিমাম 8 পাস, মাধ্যমিক পাশের অনেক কোয়ালিফিকেশান, এমনকি গ্র্যাজুয়েশনও রয়েছে। এবার তুমি যেই পোস্টেই যেই কোয়ালিফিকেশানে আবেদন করো না কেন, তোমার লেটেস্ট যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা তুমি দিতে পারো। এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই, যদি থাকে দিতে হবে।
এক্সপিরিয়েন্স না থাকলেও কোনো রকম সমস্যা নেই। এরপরে সরাসরি তোমার ডিক্লারেশন আসছে, যেখানে পরিষ্কার বলা রয়েছে সমস্ত রকম ট্রু, কারেক্ট এবং কমপ্লিট ইনফরমেশান দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করবে, কোনো রকম ফলস ইনফরমেশান তুমি দেবে না, এবং ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে পূরণ করতে হবে। লাস্টে তোমাকে ফুল সিগনেচার করতে হবে, অবভিয়াসলি রানিং হ্যান্ডরাইটিংয়ে। আর আপার এজ লিমিটের ছাড় পাবে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যান্ডিডেট, যেটা ছাড় পেয়ে থাকে। আর এখানে এইটা তোমার যে লাস্ট ডেটটা, এটা কিন্তু ভুল ইনফরমেশান, এইটা কোনো রকমভাবে মিস্টেক হয়ে গেছে। এটা 14/8/2024 লেখা রয়েছে, এই জায়গাটা মিস্টেক রয়েছে। যেই লাস্ট ডেটটা তোমাদের কিন্তু আমি নোটিফিকেশানেই দেখিয়েছি। এই দেখো এখানে লাস্ট ডেটটা তোমাদের আবারও দেখাচ্ছি, 4/10/2024 হচ্ছে এটার অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। এবার একটু পোস্টগুলো আমি তোমাদেরকে দেখাতে চাই। দেখো এখানে তোমাদের যে পোস্টটি নিয়োগ সেটা হচ্ছে সুপারিনটেনডেন্ট, যেখানে শুধুমাত্র ফিমেল। দেখো মেল ফিমেল ভাগ করা রয়েছে। ম্যাট্রন, যেখানে শুধু ফিমেল। এই যে কুক হেল্পার, এগুলো মেল ফিমেল প্রত্যেকেই। কুক হেল্পার থেকে শুরু করে দারোয়ান কাম নাইট গার্ড, এক্ষেত্রে মেল ফিমেল বোথ প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং বয়সটা তোমার পরিষ্কার বলা রয়েছে যে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই এটা যেমন মিনিমাম 8 পাস যোগ্যতা আবেদন করতে পারছো, এবং 21 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমার বয়স। 1/1/2024 অনুযায়ী বয়সটি হিসাব করা হবে। তো এই নিচের যে গ্রুপ ডি পোস্টগুলো রয়েছে এগুলো মিনিমাম 8 পাস, অর্থাৎ যাদের মাধ্যমিক পাস কম করে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আরেকটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে তোমাদের ম্যাট্রন, যেক্ষেত্রে তোমার মাধ্যমিক কোয়ালিফিকেশানে আবেদন করতে পারছো 21 থেকে 40, এবং 1/1/2024 অনুযায়ী বয়সটিকে হিসাব করতে হবে। এবং আরেকটি যে পোস্ট রয়েছে যেখানে সুপারিনটেনডেন্ট, যেখানে গ্র্যাজুয়েশন লাগবে ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন যদি থাকে এবং 21 থেকে 40 যদি তোমার বয়স থাকে 1/1/2024 অনুযায়ী, তাহলে তুমি এখানে আবেদন জানাতে পারবে। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য। তার পাশাপাশি কোনো পোস্টে তোমরা 15,000, কোনো পোস্টে 9,000, এইভাবে তোমরা স্যালারিটা পাবে। তো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে বাই পোস্টে বা বাই হ্যান্ড, বা তুমি চাইলে মানে এখানে তোমাকে রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারো। এবং নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশনের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে ঠিকানাটা রয়েছে দেখে নাও, এই ঠিকানাটা তোমরা একটু নোট ডাউন করে নাও। এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, কোনো রকম পোস্টাল ডিলে হলে হবে না। আর 5:30টার মধ্যেই, যেই লাস্ট দিন যেদিন রয়েছে সেদিন 5:30টার মধ্যে তোমাকে সেটা পাঠাতে হবে বাই পোস্টে। ঠিকানাটা দেখে নিতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি